আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিভাবে নিজেরাই ঘরে খুবই সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে বাবুর্চি স্টাইলে মোরগ মোসাল্লাম তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আজ শেয়ার করব। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি একটা মুরগি নিয়েছি। এই মুরগিটার ওজন প্রায় 1 কেজির কিছুটা বেশি। প্রথমে মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে মুরগির হাড় পর্যন্ত কেটে নিয়েছি, যাতে করে একদম ভিতর পর্যন্ত মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। মোরগ মশলা তৈরি করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আর সেই জন্য একটি বাটিতে নিয়ে নিব আধা কাপ টক দই, 1 টিস্পুন পরিমাণ কিশমিশ, আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল স্পুন বাদাম গুঁড়া বা বাটা, 1 টেবিল স্পুন পোস্তদানা, 1 টিস্পুন কালো গোলমরিচ, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন শাহি জিরা, রসুন বাটা এবং আদা বাটা 1 টিস্পুন করে নিয়েছি। দিয়ে দিব 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল স্পুন জিরার গুঁড়া এবং 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। সব শেষে দিয়ে দিব স্বাদমতো লবণ। চেষ্টা করবেন মশলাটা হাত দিয়ে মেখে নেওয়ার জন্য, এতে করে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। মশলাটা এবার রেডি। এবার আগে থেকে ধুয়ে রাখা এবং কেটে রাখা চিকেনটা মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করবেন, এতে করে সব জায়গায় মশলাটা সমানভাবে ঢুকবে। এবার ম্যারিনেট করে রাখবো সারা রাতের জন্য। আপনার হাতে যদি সময় না থাকে তবে অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য রেখে দিবেন। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে চিকেনটার ভিতরে ঢুকতে পারবে এবং চিকেনটা খুব সফট করে দিবে। এতে করে রান্না করার পর খুবই টেস্টি হয়ে যাবে। সারা রাত চিকেনটা ম্যারিনেট করার পর বের করে নিলাম। এবার চিকেনটার মধ্যে 2টা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। ট্র্যাডিশনাল মোরগ মোসাল্লামের মধ্যে সিদ্ধ আলু, সিদ্ধ ডিম অথবা কিমার পুরো ব্যবহার করা হয়ে থাকে। আপনার যেটা পছন্দ সেটাই ইউজ করতে পারবেন। ডিম যেন বের না হয়ে যায় সেজন্য টুথপিকের সাহায্যে আটকে দিয়েছি। এবার চিকেনের পা দুটা বেঁধে দিব, যেন রান্না করার সময় চিকেনের শেপটা নষ্ট না হয়ে যায়। আমি রাবার ব্যান্ড ইউজ করেছি, আপনি সুতা দিয়েও বেঁধে দিতে পারেন। এবার একটি প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে এলে মশলা থেকে ঝরিয়ে নেওয়া আস্ত চিকেন দিয়ে দিব। এবার চিকেনটা হাই হিটে রেখে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নেব, যেন চিকেনের শেপটা নষ্ট না হয়। যে কোনো এক সাইডে বেশিক্ষণ রাখবো না, কয়েক সেকেন্ডের জন্য এক একটা সাইডে ভেজে নেব। এই প্রসেসে ভেজে নিলে চিকেনের শেপটা নষ্ট হয় না। হাই হিটে রেখে কাজটা করতে হবে, যেন চিকেন থেকে পানিটা বের না হয়ে আসতে পারে। বেশ অনেকক্ষণ, প্রায় 10 থেকে 15 মিনিট আমি ঘুরিয়ে ফিরিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি। যখন চিকেনটাতে পছন্দ মতো একটা কালার চলে আসবে তখনই অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার এই একই তেলে দিয়ে দিব কিছু গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচি, দারচিনি, লং এবং তেজপাতা। এবার দিয়ে দিব চিকেন যে মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম তা। এবার মশলাটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। আপনার মশলাটা যত সুন্দর করে ধৈর্য সহকারে কষাবেন, আপনার রান্নাটা ততই ফ্লেভারফুল ও টেস্টি হবে। যখনই দেখব মশলাটা তেল থেকে সেপারেট হয়ে গিয়েছে, তখনই দিয়ে দেব আধা কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। এবার মশলার মধ্যে চিকেনটাকে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব মিনিট 2 মতো। এই পর্যায়ে দিয়ে দিব আরও আধা কাপ ফুটন্ত গরম পানি। এবার চুলার হিটটা একদম লোতে রেখে চিকেনটা রান্না করব প্রায় 15 মিনিটের মতো। এতে করে চিকেনটা যেমন সিদ্ধ হতে সুযোগ পাবে, অন্যদিকে চিকেন থেকে এক্সট্রা পানিও বের হয়ে আসবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুললে খেয়াল করলে দেখা যাবে যে চিকেন থেকে বেশ কিছু পানি বের হয়ে আসছে এবং গ্রেভিটা পাতলা হয়ে গেছে। আবারও চিকেনটা উল্টে পাল্টে দিব এবং ঢেকে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। এই পর্যায়ে চুলার হিটটা লোতেই থাকবে। 10 থেকে 15 মিনিট পর চিকেনটা 80% সিদ্ধ হয়ে এসেছে। এবার এতে আরও কিছু উপকরণ ইউজ করব।
দিয়ে দিব 1 টেবিল স্পুন চিনি, 2 টেবিল স্পুন গুঁড়া দুধ, 1 টেবিল স্পুন ঘি। এটা অবশ্যই ইউজ করবেন। দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল। চেষ্টা করবেন কেওড়া জলটা ইউজ করার জন্য। এতে করে খুব সুন্দর একটা শাহী ফ্লেভার আসে। এই পর্যায়ে ঢাকনা ছাড়াই রান্না করব। এই সময়টাতে খেয়াল রাখবেন যেন নিচে পোড়া না লেগে যায়, কারণ গ্রেভিটা আস্তে আস্তে ঘন হতে থাকলে নিচে লেগে যাবার ভয় অনেকটা থাকে। বেশ কিছুক্ষণ রান্না করার পর গ্রেভিটা ঘন হয়ে যখন তেলটাও মশলার উপর উঠে আসবে, এ পর্যায়ে বুঝে নিতে হবে যে রান্নাটা রেডি। এবার চুলা থেকে নামিয়ে নিব এবং পরিবেশন করব। তৈরি হয়ে গেল বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির আস্ত মুরগির মোরগ মোসাল্লাম। যে কোনো বিশেষ দিনে বা অতিথি আপ্যায়নে আপনারা চাইলে কিন্তু নিজেরাই বাবুর্চি স্টাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে এই মোরগ মোসাল্লাম তৈরি করে নিতে পারবেন। তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।